নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি পিঠের রেসিপি। আর বানিয়েছি আজকে আমি দুধ পুলি পিঠে, যেটা অনেক সময় হয় কি বানানোর পর শক্ত হয়ে যায় কিংবা বানাতে বানাতে ভেঙে যায়। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকমভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু সঠিকভাবে দুধ পুলি পিঠে আপনারাও তৈরি করে নিতে পারেন। তার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম চা কাপের 1 কাপ জল, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। এরপরে আমি এই চালের গুঁড়োটা এখন জলের সাথে ভালো করে মেখে নেব। ঠিক এরকমভাবে মাখা হয়ে এলে আমি এখন গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এখানে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। আর এটা এখন বেশ অনেকটাই গরম, মাখা যাবে না, তাই আমি একটু এরকমভাবে ছড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু এর মধ্যে আমি করে নেব নারকেলের পুর। তার জন্য 1 বাটি নারকেল দিলাম আর দিয়ে দিলাম খেজুরের গুড়। মিষ্টিটা কিন্তু আপনারা যে যেমন কম বেশি পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। আর এখানে আমি একটু হাত দিয়ে প্রথমে মেখে নেব। মাখাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ শুকনো দুধ। তবে এটা দিলে কিন্তু স্বাদটা বাড়ে, যদি হাতের কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে আমি ভালো করে এটাকে এখন নেড়ে ছেড়ে নারকেলের পুরটা তৈরি করে নিলাম। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি আটাটা যে মেখে রেখেছিলাম চালের আটা, সেটা আমি এরকমভাবে ঠিক আটা মাখানোর মতন করে একটু মেখে নিলাম। আর এটা কিন্তু একটু উষ্ণ গরম থাকতে থাকতেই মেখে নেবেন। আর মাখাটা হয়ে গেছে, এখন আমি নারকেলের পুরটা কিন্তু হাতের কাছেই রেখে দিলাম। এরপরে এখান থেকে একটু লেচি কেটে নেব। লেচিটা কাটা হয়ে গেলে হাতের মধ্যে প্রথমে এরকমভাবে একটু চেপে চেপে গোল একটা বলের মতন শেপ দিয়ে নেব। এরপরে আঙুলের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। দেখুন বাটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি 1 চামচ দিয়ে দেবো নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে প্রথমে চামচ দিয়ে এরকম সমানভাবে দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে একটু এরকম চেপে বসিয়ে দেব। এরপরে দুদিক থেকে মুখটা এরকমভাবে মুড়ে নেব। প্রথমে একদম একটা সাইড থেকে ধরে উল্টো সাইডটা পর্যন্ত মুখটা মুড়ে নেব। তারপরে ঠিক আঙুল দিয়ে এরকমভাবে চেপে একটু চাপবো, একটু বসিয়ে দেবো, একটু চেপে একটু বসিয়ে দেবো। এরকমভাবেই কিন্তু একটা ডিজাইনও এসে গেল এবং এটা কিন্তু মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। একদমই কিন্তু পুরটা বেরিয়ে আসবে না, যেটা অনেক সময় পিঠেটা তৈরি করতে করতেই কিন্তু পুরটা বেরিয়ে আসে। এরকমভাবে করলে কিন্তু একদমই পুরটা বেরিয়ে আসবে না। তাহলে এইভাবে আমি একটা রেডি করে নিলাম। বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটা কেটে নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে একটা বল করে নেব। যদি এরকমভাবে ঘোরাতে অসুবিধা হয় একটু হাতে চালের গুঁড়ো মেখে নেবেন। নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর। পুরটা দেওয়ার পরে আমি এখন হাত দিয়ে এরকম একটু প্রথমে চেপে বসিয়ে দেব। তারপরে এরকমভাবে মুখটা মুড়ে দেব। চারিদিকে মুখটা মেরে দেওয়ার পরে আমি এরকমভাবে একটু টিপ বসাবো, আবার একটু চেপে দেবো। ঠিক এইভাবেই কিন্তু মুখটা ভালো করে সিল করে দিতে হবে। আর এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তাহলে রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু পিঠেটা প্রথমে গড়ে নেব। আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে এখনই। যাই হোক, এরকমভাবে কিন্তু আমি সবগুলো পিঠে গড়ে নিয়েছি। এরপরে এইগুলোকে এখন ভাবিয়ে নেব। তার জন্য একটা কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়েছি আর উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে দিলাম।
আর উপর থেকে একটা থালা ঢেকে দিলাম। ঠিক 15 থেকে 20 মিনিটের জন্য একটু ভাবিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এলাম। পিঠেগুলো কিন্তু এখন ভাবানো হয়ে গেছে, ওইগুলোকে এখন নামিয়ে রেখেছি। আর এখানে আমি 500 গ্রাম দুধ আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তারপরে আমি আরও একবার জাল দিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিলাম 4টে এলাচ, যেটা আমি মুখ ফাটিয়ে দিয়েছি। এলাচটা দেওয়ার পরে ভালো করে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি ভাবানো পিঠেগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব। সবগুলো ছেড়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে নেব আর ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা ভালো করে ফুটিয়ে যখন দেখব দুধটা ঘন হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে কিন্তু এর গন্ধটা ভীষণ সুন্দর হবে এবং টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আরও একবার ফুটিয়ে নেব। দুধটা কিন্তু যত ঘন হবে পিঠের স্বাদটা কিন্তু ততটাই বাড়বে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি নামিয়ে নিলাম। আর এখানে আমার রেডি হয়ে গেছে দুধ পুলি পিঠে। আমি এখানে আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো। আর এখানে দেখছেন দুধটা কিন্তু একদম ক্ষীরের মতন হয়ে গেছে আর একদম নরম তুলতুলে দুধ পুলি রেডি হয়ে গেল। আপনারাও এই পৌষ সংক্রান্তিতে একবার হলেও এই পিঠেটা বানাবেন আর বানিয়ে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।